আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। فقد قال الله تعالى في التنزيل العزيز وفرقانه القديم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا، صدق الله العظيم। وقال تعالى أيضا: أن اشكر لي ولوالديك، صدق الله العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের স্কলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। হ্যাঁ, ফোন করুন এবং জেনে নিন আপনার প্রশ্নের জবাব। আপনারা প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আমরা কোরআন হাদিসের আলোকে সে প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি আর আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো কোরআন এবং হাদিসের আলোকে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব, কর্তব্য। পিতামাতার মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরেই আল্লাহ পাক পিতামাতার হকের কথা বলেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব এই ফয়সালা করে দিয়েছেন যে তাকে ব্যতীত অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার প্রতি সদাচরণ করবে। আবার বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। আল্লাহ বলছেন, আমার শুকরিয়া আদায় করো, পিতামাতার শুকরিয়া আদায় করো। সুতরাং আমরা বুঝতেই পারছি বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়ের উপর আলোচনার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আজ স্টুডিওতে আমন্ত্রিত উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হয়ে। আমার ডানেই রয়েছেন আপনাদের সকলের পরিচিত ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, শিক্ষাবিদ হযরত মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকি নদভী, পেশ ইমাম, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব এবং শিক্ষাবিদ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের তাওহীদ, খতিব, পঙ্গু হাসপাতাল জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে মোস্ট ওয়েলকাম। আমি প্রথমে নদভী সাহেব আপনার কাছে আসছি। আসলে আমরা পিতামাতার প্রতি আমাদের কতখানি সদাচরণ করা দরকার কোরআন এবং হাদিসের আলোকে আপনি যদি আমাদের দর্শকদের জন্য বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। আপনি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছেন, এতে আল্লাহ পাক স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ পাক যে তোমাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন, নির্দেশ দিয়েছেন যে তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে তোমরা সদাচরণ করো। এখন দেখেন, আপনি আল্লাহর পরে সবচেয়ে বড় হকদার হলেন নবী রসুল, কিন্তু আল্লাহ পাক দেখেন নবী রসুলের কথা বলেন নাই। এই জন্য বলে নাই রসুলের হক আল্লাহর হক, আল্লাহর হক রসুলের হক, কারণ রসুল তো কোনো কিছু নিজের থেকে বলেন না। এবং রসুলকে সম্মান করা এটা ঈমানের অঙ্গ, সেই জন্য রসুলের কথা বলে নাই। এবং আল্লাহ এবং রসুলের পরে সবচাইতে যার সাথে বেশি সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, তিনি হলেন পিতামাতা। দেখেন, আপনি পিতামাতার প্রতি কতটুকু ভালো আচরণ করবেন, পিতামাতাকে আপনি কতক্ষণ পর্যন্ত মানতে বাধ্য, কোন সীমা পর্যন্ত বাধ্য, আল্লাহ পাক স্পষ্টভাবে বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। যদি তোমাদের মা বাবা তোমাদের জন্য আমার সাথে নাফরমানি করার জন্য, শিরিক করার জন্য, আমার অবাধ্য হওয়ার জন্য তোমাদেরকে নির্দেশ দেয়, তখন তোমরা মা বাবার কথা মানবে না। এরপরে তোমার যত সীমা হোক, যত কষ্ট হোক, সবগুলি তোমাদেরকে মানতে হবে। অর্থাৎ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোনো মাখলুক সৃষ্টির অনুসরণ করা যাবে না যেখানে স্রষ্টার নাফরমানি হয়। অর্থাৎ স্রষ্টার যেখানে নাফরমানি হবে না, সব জায়গার মধ্যে মা বাবা যাই বলবে তাই মানতে হবে। এখানে আরেকটা বিষয় বলছেন যে ওয়াবিল ওয়ালি, আপনি যে আয়াতটি পড়ছেন যে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। মা বাবার কথা তখন মানা যাবে না যদি তারা আল্লাহর নাফরমানির ব্যাপারে বলে, তবে এক্ষেত্রেও তাদের সাথে সদাচরণ করতে হবে,
উগ্রভাবে তাদেরকে বলা যাবে না, তাদের সাথে বেয়াদবি করা যাবে না, তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে এটা আল্লাহর নাফরমানি হয়ে যাচ্ছে। এই ছাড়া আরেকটা আয়াত দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাবে না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ আল্লাহ নিজের অধিকারের কথা, হকের কথা বলার সাথে সাথেই মা বাবার কথা বলেছেন। এখানে একটা কারণ আছে, সেটা হলো এই যে একজন বাবা দুনিয়াতে কত কষ্ট করে, কিন্তু ছেলের চেহারা দেখার সাথে সবগুলি ভুলে যায়। একটা মা তার পেটের ভিতর যখন সন্তান থাকে 900 বারের ঊর্ধ্বে ডেলি মায়ের পেটের মধ্যে লাথি মারে একটা ছেলে, কিন্তু ছেলেটা যখন দুনিয়াতে আসে চেহারাটা দেখে সঙ্গে সঙ্গে মায়ের সমস্ত কষ্ট দূর হয়। শুধু তাই না, আপনার প্রসব বেদনা যে কত কষ্টের এটা আসলে কোনো পুরুষ কখনো রিয়েলাইজ করতে পারবে না, সবকিছু ভুলে যায় শুধু বাচ্চার চেহারা দেখে। যে মা বাবার কলবের মধ্যে অন্তরের মধ্যে অনুগ্রহ রহমত দিয়েছেন, এটা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। জি, আপনার এখানে আমি আসবো, একটা ফোন নিয়ে আসবো। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন? জি হুজুর, আমি আলাউল ইসলাম বলছি, ঢাকা থেকে। জি, আপনার প্রশ্ন। জি হুজুর, আমার প্রশ্নটা নাম সম্পর্কিত। জি জি, আমার নাম রওশনারা। আমার 3 কন্যা সন্তান। বড় কন্যার নাম হলো গুলশানারা, মেজ কন্যার নাম হলো জেসমিনারা, ছোট কন্যার নাম ইয়াসমিনারা। হুজুর, এই আমার আম্মার নামের সাথে যে মিলায় নাম রাখছে, এটা আসলে শরীয়ত সম্মত আছে কিনা, এই নামগুলো ইসলামী নাম কিনা আমি একটু জানতে চাই। জি মোহতারাম, আপনি শুনলেন। প্রথম কথা হচ্ছে আমাদের মধ্যে এই টেন্ডেন্সি আসলো কোত্থেকে, যে মায়ের সাথে মিলিয়ে রাখতে হবে। এই টেন্ডেন্সি না থাকাই উচিত, উত্তম নাম রাখা উচিত। 1 2 নম্বর হলো রেখেই ফেলেছেন, তাহলে মায়ের সাথে মিলিয়ে গেছে, এখানে আর প্রশ্ন করে লাভ নাই। কিন্তু মায়ের সাথে মিলিয়ে রাখা না রাখার মধ্যে কোনো ফজিলত, কোনো বরকত নেই। অতএব আমরা সবসময় নামের অর্থের দিকে থাকিয়েই আমরা নাম রাখবো, চেষ্টা করব। মায়ের সাথে বাবার সাথে মিলানোর কোনো দরকার নেই। এটাই ভালো, যে অর্থ যেন ভালো হয়, কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামের অর্থ তার ব্যক্তিত্বের উপরে একটা প্রভাব বিস্তার করে। রাইট। তো জি, আপনি যে নাম রেখেছেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, ভালো নামগুলি ইসলামিক নাম এবং ভালো, কোনো সমস্যা নেই। যে আলোচনা যেটা বলতে চাইছিলাম, যেখানে মা বাবা ছেলের জন্য এত কষ্ট বহন করে, সেই ছেলের উচিত মা বাবার হক আদায় করা। কিন্তু এখানে 2টা বড় ধরনের সীমা লঙ্ঘন আছে। একটা হলো মা বাবা, যে ছেলে সন্তান যে মা বাবার অধিকার আদায় করবে, সেই রকম মানসিকতা নিয়ে যদি ছেলেকে গড়ে না তোলে, তার দায়িত্ব কিন্তু মা বাবার আছে, বহন করতে হবে। কিন্তু আমরা শুধু ওয়াজ করার সময় কি বলি, কি ছেলেদের অধিকার রয়েছে, ছেলেদের দায়িত্ব রয়েছে মা বাবার খেদমত করা, কিন্তু মা বাবা যদি ছেলেকে সেই অধিকার গড়ে না তোলে তাহলে তো আসলে। এবং আরেকটা কথা বলি, সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের ছেলেরা মা বাবাকে মানে না কেন, সেটাও একটু হাত দিতে হবে। একটা ছেলে যখন 8টার সময় স্কুলের কথা বলছে, 7টার সময় স্কুলের কথা বলছে, 6টার সময় আজকে পরীক্ষা দেওয়ার জন্য যাইতে হবে, তখন মা বাবা ছেলেকে খুব তাড়াতাড়ি ঘুমের থেকে ডেকে দেয়। আর যখন নাকি নামাজের টাইম হয়ে গেছে, বলেছে না আরেকটু নামাজ পড়ুক, আরেকটু ঘুমাক। তাহলে এই যে মা বাবা ছেলেটাকে আল্লাহ থেকে দূরে সরাইছে, আল্লাহর আনুগত্যের ব্যাপারে সচেতন নয় এবং আল্লাহ থেকে দূরে সরাইছে আর কি, সেই যখন মা বাবা যখন ছেলের প্রতি প্রয়োজন পড়ে, তখন ছেলেকে আল্লাহ পাক তার মা বাবার থেকে দূরে সরাই ফেলে। এবং আমার কাছে একজন আসছে, এটা বাস্তব ঘটনা, বললো যে হুজুর আমার ছেলেটার জন্য মাত্র 3 কাঠা জমি ছিল, ভাড্ডার মধ্যে তাও বিক্রি করে ফেলছি, লন্ডনে পাঠিয়েছি, বড় ডাক্তার হয়ে গেছে, এবং ছেলেকে বাংলাদেশে নিয়ে এসে একটা ভালো ঘর থেকে বিয়ে করাবো, এটাও আমার মনের ইচ্ছে ছিল। ছেলেটা এখন নিজের মন মতো বিয়ে করে ফেলেছে। আমি বললাম যে আপনার ছেলেটাকে আপনি দেশে থাকতে কোরআন পড়াইছেন, নামাজ দুয়ার শিক্ষা দিয়েছেন? বলে কিচ্ছু দিই নাই। আমি বললাম যে আপনি আপনার ছেলেটাকে আল্লাহ থেকে দূরে সরাইছেন, আর আপনি যখন আপনার ছেলের প্রতি মুখাপেক্ষী হয়েছেন বা তার কিছু বুক করবেন, তখন আল্লাহ আপনাকে থেকে দূরে সরাইছেন। ঠিকই বলছেন, এটাই বাস্তবতা। আমি আপনার কাছে আবার আসবো। আমি আসছি আব্দুল কাদের তাহিদ আপনার কাছে। আমরা যে মা বাবার প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য চমৎকার বলছিলেন আমাদের সাথে, আপনি আসলে কি বলবেন, এই দায়িত্বটা আমাদের কতটুকু পালন করা উচিত? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতাদেরকে। যে মা বাবার প্রতি যে সন্তানের দায়িত্ব, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর আগে আমি আরেকটি কথা যুক্ত করতে চাই, যে মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব এর আগেই কিন্তু শুরু হয় সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব। কারণ
মা বাবা যদি সন্তানের হকগুলো যথাযথভাবে দেন তাহলে সেই সন্তান অবশ্যই মা বাবার হক দেওয়ার জন্য সে প্রস্তুত হয়ে উঠবে। এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাকে দায়িত্ব দিয়েছেন যে ভালো একটি সন্তান তাকে পাওয়ার জন্য ভালো মান সে নির্বাচন করবে, এবং বিয়ের আগ থেকে কিন্তু সুসন্তানের জন্য চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে। সেই ক্ষেত্রে যেমনি ভাবে দোয়া করেছিলেন আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করুন। খুব সুন্দর কথা বলেছেন। তো এভাবেই যদি আসে তাহলে নিঃসন্দেহে একটি সন্তান তার মা বাবার প্রতি দায়িত্বশীল হয়েই গড়ে উঠবে। এটাই ছিল আমাদের বেসিক বিষয়। কিন্তু আজকে দেখা যায় যে বিভিন্ন সময় আমরা সন্তানকে ইংরেজি, বাংলা বা কিন্ডার গার্ডেনে যাওয়ার জন্য যতখানি গুরুত্ব আমরা দেই বাবারা, আজকে কিন্তু সমাজটা এভাবেই গড়ে উঠতেছে। কিন্তু আমরা সেইভাবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাচ্চা শিখবে, বাচ্চা মা বাবার প্রতি আদর, স্নেহ, ভালোবাসা, যত্নশীল হবে, এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকটাই বাচ্চাদেরকে শেখাচ্ছি। তার মানে ওগুলো শেখা নাজায়েজ আমরা বলছি না, কিন্তু সাথে সাথে ইসলামের বেসিকটা একটি উদাহরণ দিলে আপনি বুঝবেন। আপনি তো জানেন যে একটি মানুষ যদি সকালবেলা খালি পেটে শুটকি ভর্তা দিয়ে যদি ভাত খায়, দিনের বেলায় যদি দুপুরে পোলাও মুরগি যাই খাক না কেন, বিকেল বেলা ঢেকটা ছাড়লে শুটকির ঘ্রাণটাই বের হয়ে আসে। তো এটাই একটা মানব শিশু যখন ছোট থাকে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন যে কুল্লু মাউলিদ ইউলাদু আলা ফিতরাতিহি, প্রত্যেকটি সন্তান ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। তার মা তাকে, বাবা তাকে ইহুদি, নাসারা, মাজুসি বানায়। তো সেই ক্ষেত্রে মা বাবার কিন্তু একটা বড় দায়িত্ব আছে। আমি বলবো অবশ্যই দর্শকদেরকে যে আপনার সন্তানদেরকে যদি আপনি কোরআনের শিক্ষায় নিয়ে আসেন, রাসূলের সুন্নাহর সাথে পরিচয় করিয়ে দেন, সাহাবায়ে কেরামদের জীবন আদর্শগুলো যদি তাদেরকে একটু শোনান, ঘরে আলোচনা হয়, এবং ভালো মানুষদের সোহবত যদি দেয়, ভালো সঙ্গ যদি সন্তানরা পায়, তাহলে নিঃসন্দেহে সন্তানরা মা বাবার দায়িত্ব সম্পর্কে সচেতন হবে। আর সন্তানদেরকে বলবো যে অবশ্যই মা বাবার প্রতি আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। কারণ একজন যত বড় ইবাদত বন্দিগি করুক না কেন, যত বেশি তাহাজ্জুদ গুজার হোক না কেন, যত ধরনের কোরআন খতম করুক না কেন, আলেম হোক, যেই হোক না কেন, মা বাবার সাথে যদি তার আচরণ ভালো না হয়, মা বাবা যদি তার উপরে সন্তুষ্ট না হয়, তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কবলাল মামাত, মা বাবার সাথে বেয়াদবি করার শাস্তিটা এমন, এটা মৃত্যুর পরে নয়, পৃথিবীতে যত শাস্তি আছে, যে কোনো শাস্তি, যে কোনো অপরাধ আল্লাহ দুনিয়াতে চাইলে মাফ করে দিতে পারেন, আখেরাতে মাফ করে দিতে পারেন, কিন্তু মা বাবার সাথে অসৎ আচরণ করলে এটার শাস্তি আল্লাহ মৃত্যুর আগেই তাকে দিবেন, দুনিয়াতেও দিবেন। তাহলে এই ব্যাপারে খুব সতর্ক করা হয়েছে। এজন্য মা বাবার প্রতি দায়িত্বশীল হওয়া সন্তানের জন্য ফরজ। আর এটা রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর। এইজন্য যেটা বলছিলেন যে আমি অনেক ইবাদত বন্দেগী করলাম কিন্তু পিতামাতা আমার উপর অসন্তুষ্ট। এখানে একটি ঘটনা আমি খুব বহুল আলোচিত, আপনি জানেন, দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, কি পরিমাণ বুজুর্গ সাহাবী ছিলেন। তার ইবাদতের ব্যাপারে, তার দুনিয়া বিমুখতার ব্যাপারে কারো কোনো সন্দেহ ছিল না। কিন্তু তিনি যখন মৃত্যু সজ্জায়, তখন তার জবান দিয়ে কালেমায়ে শাহাদাত আসছে না। তখন তার স্ত্রী খবর পাঠালেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে আমার স্বামী এত বুজুর্গ, এত ইবাদত গুজার, কিন্তু সে কালেমা পড়তে পারছে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আধ্যাত্মিক চিকিৎসক, তিনি মানুষকে দেখলেই বুঝতে পারতেন, আল্লাহ জানিয়ে দিতেন। নবীজি তার কাছে গেলেন, যাওয়ার পরে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখে তিনি জানতে চাইলেন যে তার মা বা বাবা জীবিত আছে কিনা। সবাই বললেন যে তার মা জীবিত আছে, কিন্তু তার থেকে একটু দূরে থাকেন। তার মাকে ডাকা হলো, ডাকার পরে জিজ্ঞেস করা হলো যে মা, আপনার আলকামা, আপনার সন্তান, আপনি কোনো কারণে তার উপরে অসন্তুষ্ট কিনা। তখন মা চোখের পানি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান, আমার সন্তান মায়ের কাছে কতটা আপন। বলল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই কলিজার টুকরা সন্তান, তার ইবাদত বন্দিগিতে কোনো কমতি ছিল না, কিন্তু আমার উপরে তার স্ত্রীকে সে প্রাধান্য দিত, আমার কথার স্ত্রীকে সে প্রাধান্য দিত, এবং বিভিন্ন বিষয় নিয়ে সে আমাকে অবহেলা করেছে। এজন্য আমার মনে অনেক কষ্ট। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মা, আপনি যদি আপনার আলকামাকে যদি ক্ষমা না করেন, তাহলে সে কালেমা পড়তে পারছে না, সে জাহান্নামী হবে। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে সে যে কষ্ট দিয়েছে, আমি চাইলেও ক্ষমা করতে পারছি না, আমার মন থেকে ক্ষমা আসতেছে না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর ব্যাপারে বললেন যে বেলাল, তুমি লাকড়িগুলো একত্রিত করো, আগুন জ্বালিয়ে দাও, আলকামাকে আগুনে ফেলে দাও।
তখন মা তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্যিই আমার আলকামাকে আগুনে ফেলে দিবেন? আল্লাহ রসুল বললেন যে মা, আপনার সন্তান মারা যাওয়ার সাথে সাথে সে জাহান্নামে যাবে, জাহান্নামে সে পূর্বে এই দুনিয়াতেই আমি আগুন দিয়েই তাকে সেই জাহান্নামের সূচনা শুরু করতে চাই। তখন মা তো তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কষ্ট আমার সন্তানের হবে দুনিয়াতে আমার সামনে, এটা আমি সহ্য করতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষমা করে দিলাম। সাথে সাথে তার জবান দিয়ে কালেমায়ে শাহাদাত আসতে শুরু করলো। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা মা বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রথম রব শব্দটি আল্লাহ তাআলা রবের জন্য, আল্লাহর জন্য ব্যবহার করেছেন। দ্বিতীয় রব শব্দটি আল্লাহ মায়ের জন্য, বাবার জন্য ব্যবহার করেছেন, কারণ সে আল্লাহ, আপনি আমার মা বাবাকে তেমনিভাবে রহম করুন যেমনিভাবে তারা ছোট্টবেলায় আমাদেরকে রহম করেছেন। একজন মা, একজন বাবা প্রত্যেকটি সন্তানকে তিলে তিলে বড় করে তোলে। এখানে আসবো ইনশাআল্লাহ, তিলে তিলে বড় করে, অনেক কষ্ট করে এই বিষয়টা আমরা শুনবো। একটা ফোন নিয়ে শুনবো। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জানতে চাচ্ছিলাম একটা বিষয়ে। জি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, আপনি বলুন। সেটা হচ্ছে পিতার বাবার মৃত্যুর পরবর্তীতে মায়ের সম্পদের অংশ মা যদি মানে অন্য সন্তানের প্রতি রাজি খুশি হয়ে তার অংশটা, মায়ের অংশটা যদি দিয়ে দেন, সেই ক্ষেত্রে ইসলাম কি বলে? তাতে কি অন্য সন্তানদের কি ঠকানো হবে মায়ের ক্ষেত্রে, মায়ের থেকে? জি, আপনি আমাদের সাথে থাকুন, আমরা জবাব দেব। জি, আমি মুফতি মুহিবুল্লাহ আল বাকি আপনার কাছে আসছি। আপনি বুঝতে পারছেন, পিতার ইন্তেকালের পরে মা যে অংশটা পেয়েছে এই অংশটা এক সন্তানকে দিয়ে দিল। না, এখানে দিয়ে দেওয়ার পিছনে দুটি কারণ আছে। জি, একটি কারণ হলো বৈধ কারণ, অন্যান্য ছেলেরা খবর নিচ্ছে না, একটা ছেলে খবর নিচ্ছে, দুর্বল, অন্যান্য ছেলেরা স্বাবলম্বী। এখন যেহেতু মা জীবিত থাকতে সেটা মসজিদেও দান করতে পারবে, সেটা ছেলে নয়, ছেলের বাইরেও কাউকেও দান করতে পারে, যেহেতু এটা মায়ের অধিকার। তখন যদি মা মনে করে যে আমার এই ছেলেটা দুর্বল ছেলে এবং সে আমাকে বেশি দেখতেছে, তার জন্য আমি এর প্রতি একটা অনুগ্রহ করলাম। আপনি যে চিত্রটা বলছেন এটা কিন্তু অনেক জায়গায় দেখা যায়, ছেলেরা ধনী, তারা ঢাকাতে বা বিভিন্ন শহরে থাকতেছে, যে ছেলেটা মানে শহরে থাকতে পারতেছে না, সে গ্রামে থাকতেছে, মাকে নিয়ে থাকতেছে, তখন মা কি করে এই সন্তানকে? খালি আপনি বলেন এটা তো অনুগ্রহের বিনিময়ে অনুগ্রহ করা। আরেকটা হলো মানে অবৈধভাবে কিছু ছেলের প্রতি বউয়ের কারণে তিক্ত হয়ে যাওয়া এবং অবৈধভাবে সমান বন্টন না করা, তখন এটা জায়েজ হলেও কিন্তু এটা শরীয়তে বলতেছে এটা ঠিক না, কারণ তুমি একটা সন্তানকে পেটে রাখছো আর একটা সন্তানকে তুমি পিঠে রাখো নাই, সবাইকে সমান চোখে দেখতে হবে। হ্যাঁ, ভিন্ন কোনো কারণ উদ্ভব না হলে সবাইকে সমান চোখে দেখা উচিত প্রত্যেক মা বাবার জন্য। আব্দুল কাদের তাওহীদ, আপনার কাছে আসছি যে আমরা আসলে চমৎকার শুনছিলাম, আবেগঘন বিষয়, খুব বিষয়টা তো আসলে খুব সেন্সিটিভ এবং খুব টাচি একটি বিষয়, যে পিতামাতার কথাগুলো। আমরা যদি দেখি যে আমরা ইদানিং আমাদের দেশেও অনেকে মা বাবাকে আমরা দেখি বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে, বা বৃদ্ধাশ্রম নামে একটা জিনিস এখন তৈরি হয়েছে। তো আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে যে এই যে বিষয়টা, যে মা বাবাকে নিজের কাছে না রেখে বা স্ত্রীর কথাই হোক, যেভাবেই হোক, তারা মা বাবাকে কোথায়, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি পিতামাতার দিকে একবার সন্তুষ্ট দৃষ্টিতে তাকাও তো একটা কবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ একাধিকবার তাকাবে, যতবার তাকাবে ততবার তুমি কবুল হজের সওয়াব পাবে। তুমি যদি সারাদিনে 100 বার তোমার মায়ের দিকে বা বাবার দিকে মোহাব্বতের দৃষ্টিতে তাকাও তো 100টা কবুল হজের সওয়াব পাওয়া যাবে। এত বড় একটা বরকত, এত রহমত, সেই বরকত বা রহমতকে দূরে ঠেলে দিচ্ছে। আসলে বিষয়টা একটু যদি বলতেন। জি, খুব ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ওল্ড হাউস বা বৃদ্ধাশ্রম। আমরা যদি লক্ষ্য করি, এই যে আয়াতখানা এতক্ষণ খুব সুন্দর পর্যালোচনা হলো, যে উফি ওয়ালা তানহারহুমা, যে উফ শব্দের আরেকটি ব্যাখ্যা কিন্তু মুফাসসিরিনে কেরাম করেছেন, সেটা হলো মা বাবার আচরণে তুমি যেমন উফ শব্দ করবে না, তোমার আচরণে মা বাবা উফ শব্দ করবে না। পাশাপাশি আরেকটি বিষয় মুফাসসিরিনে কেরাম অ্যাড করেছেন, যে তোমার কর্মজীবনে, তোমার স্টুডেন্ট জীবনে, তোমার বাহিরের জীবনে, অর্থাৎ তোমার মা বাবা বেঁচে থাকা অবধি তোমার জীবনে এমন কোনো কাজ তুমি করবে না, সেটা অন্যের মুআমালাত মুআশারাতের ক্ষেত্রে হোক, যেখানে তুমি ক্ষতিগ্রস্ত হও।
অর্থাৎ সন্তান কোথাও গেল, যাওয়ার পরে মারামারি করে সন্তান আঘাতপ্রাপ্ত হলো, সন্তান যতখানি আঘাত পেল মা বাবাও কিন্তু কষ্ট পাচ্ছে সন্তানে কষ্ট পাওয়ার কারণে। এজন্য মুফাসসিরিন কেরাম বলেছেন তোমার জন্য এমন কোনো অন্যায় বা এমন কোনো মারামারি, এমন কোনো ক্ষতিকারক জিনিসে জড়িয়ে পড়াটা তার জন্য হারাম, কারণ মা বাবা এতে কষ্ট পাবে তোমার কষ্টের কারণে। এই উফের এইটি মানে মা বাবাকে এতটুকু কষ্ট দেওয়া যাবে না যে তুমি কষ্ট পেলে তারা কষ্ট পায়। পাশাপাশি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফোন নিয়ে আপনার কাছে আছে, পাশাপাশি কথাটা শুনবো। জি দর্শক আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। জি কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আমি অপু দিনাজপুর থেকে বলছিলাম। জি অপু, আপনার প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে যে মিথ্যা বলা তো মহাপাপ, এটা জানি, কিন্তু যদি এরকম পরিস্থিতি তৈরি হয় যে মাকে বা স্ত্রীকে খুশি রাখার জন্য বা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যদি কখনো মিথ্যা বলার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ হবে কিনা এটা একটু জানাচ্ছি। জি আমি মুফতি সাহেবের কাছে আসছি যে আমাদের অপু ভাই যে প্রশ্নটি করেছেন আপনি বুঝতে পারছেন, কারণ আপনি একটু আগে বলছিলেন যে দুইজনের মধ্যে সমন্বয় করে চলতে হবে। তো সেক্ষেত্রে যদি এরকম কোনো পরিস্থিতি হয় যে আসলে উভয় পক্ষকে সন্তুষ্ট রাখতে গিয়ে তাকে কিছুটা এই ধরনের কথা বলতে হচ্ছে, সেটা জায়েজ হবে কিনা? প্রথম কথা হচ্ছে মিথ্যা কথার বিভিন্ন ধরন আছে, রাইট। যেমন মনে করেন প্রথমে একটা মিথ্যা কথা হলো আরেকজনকে হক থেকে বঞ্চিত করার জন্য, আরেকজনের হক নষ্ট করার জন্য। জি সেটা বলা যায়, সেটা তো পুরাপুরি কবিরা গুনাহ, এতে কোনো সন্দেহ নেই। রাইট। আরেকটা মিথ্যা কথা আছে, সেটা পুরোপুরি মিথ্যাও বলা যাবে না। যেমন মনে করেন আমি আপনাকে হঠাৎ করে দেখলাম, ভাই আপনার জন্য বহুদিন ধরে মন কাঁদতেছে, হঠাৎ করে আপনাকে দেখে গেলাম, আমার মনটা শান্তি হয়ে গেছে। আসলে তো আপনাকে তো মন কাঁদতেছে এটা ঠিক, এটা তো এই মুহূর্তে কাঁদতেছে তা তো না, আবার আপনার মহব্বত আমার মধ্যে আছে, হয়তো আমি যতটুকু ব্যাখ্যা করছি ততটুকু নাই। এটাও তো আপনি একেবারে ইনসিটাপ দিয়ে মাপলে এটাও একটু মিথ্যাও হবে, আবার মিথ্যা হবেও না। সেই জন্য আমরা সরাসরি কোনো মিথ্যা কথায় জড়িয়ে যাব না, কিন্তু মা বাবাকে খুশি করার জন্য হয়তো ইশারা ইঙ্গিত দিয়ে এমন কিছু কথা বলবো যে এটা মিথ্যা সাব্যস্ত করতে চাইলে মিথ্যাও সাব্যস্ত করা যায়, আবার ব্যাখ্যা করলে সত্য হয়ে যায়। এইভাবে আমরা কিছু কথা বলবো। যেমন মনে করেন আপনি একটা শাড়ি কিনছেন, শাড়ি বারবার বলতেছে এটা কয় টাকা দিয়ে কিনছো, আর মেয়েরা যদি আপনি যদি 300 টাকার শাড়ি যদি কিনেন, সেটা যদি একেবারে যদি 5000 টাকা কেনার পরে যদি 300 টাকা বলেন, তাহলে সে খুশি হবে না। আর 300 টাকার শাড়ি যদি 2000 টাকা দিয়ে কেন, বলো যে মাশাআল্লাহ এটা খুব ভালো। এখন বারবার জিজ্ঞাসা করতেছে, আপনি যদি বলেন এটা খুব দামি শাড়ি, বলা যাবে না, কারণ এত টাকা বেশি খরচ করছে, তুমি আমার গালি দেবে। তখন স্ত্রী মনে করতেছে আসলে বেশি দাম দিয়ে কিনছেন, তাহলে খুশি হয়ে এইরকম কিছু কথা। আমি বাস্তবে একটা ডাক্তার, উনি স্ত্রীকে অনেক জায়গায় বাহিরেও নিয়ে গেছে, সিঙ্গাপুর টুর দেখাইছে, ভালো হয় না, পরে খুলনা এক ডাক্তার দেখালো, উনি খুব কম দামের 8 আনা দামের কয়েকটা ট্যাবলেট দিলেন যে এই ট্যাবলেটগুলো খাওয়ান, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো বলে বলেন কি, এত জায়গায় চিকিৎসা করে নিয়ে আসলাম, আপনি কি বলেন, 50 পয়সা দামের ট্যাবলেট দিচ্ছেন আপনি, আমার স্ত্রী খাবেই না। কয়ে যে আপনি বলবেন যে এক একটা ট্যাবলেটের দাম 500 টাকা, তাহলেই তো খাবে। হ্যাঁ সত্যি সেটা খাইছে এবং খুব গুরুত্ব সহকারে খাইছে, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। তাহলে এই ধরনের ক্ষেত্রে কিছু কিছু জিনিস তো মানসিক চিকিৎসায় সেটা অবস্থা, হ্যাঁ কাউকে ক্ষতি করার জন্য, কারো হক থেকে বঞ্চিত করার জন্য এই মিথ্যা কথা কখনো বলা যাবে না। রাইট। কিন্তু এরকমও তো আছে যে দুইজনের মধ্যে ঝগড়া বেঁধেছে, বিবাদ বেঁধেছে, দুইজনের বিবাদকে মিটানোর জন্য এরকম কৌশল অবলম্বন করে যে আরে ভাই আপনি কেন তার ব্যাপারে এরকম, সে তো আপনার ব্যাপারে ভালো ধারণা করছে, অথচ সেও কিন্তু খারাপ কথা বলছে, সে তো আপনার ব্যাপারে ভালো ধারণা করছে। দুইজনের মধ্যে মানে পজিটিভলি আলোচনা করা। জি চমৎকার বলছিলেন। জি আপনি যেটা বলছেন এর সাথে একটু যুক্ত করতে চাই যে তাওরিয়া, যেটা ভাইজান বললেন যে কথাকে তাওরিয়া করে বলা, তাই পাশাপাশি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট করে বলেই দিয়েছেন যে 3 জায়গায় তোমরা বিপদে পড়লে মিথ্যা আশ্রয় নিতে পারবে, তাওরিয়া করা যাবে। যে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য, যেটা ভাই সুন্দর উদাহরণ দিয়ে বললেন, আরেকটা হচ্ছে যুদ্ধের ময়দানে, আরেকটা হচ্ছে বাইনা ইসলাহ বাইনান নাস, যে দুইজন ভাইয়ের মধ্যে সম্পর্ক তৈরি করে দেওয়ার জন্য, খুব সুন্দর। তো পাশাপাশি আমি যে কথাটা বলতেছিলাম যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই সন্তান সবচেয়ে দুর্ভাগা, ওই সন্তান যে পোড়া কপাল, যেই সন্তান তার মা বাবাকে লানত করে, মা বাবাকে গালি দেয়। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সন্তান কি মা বাবাকে গালি দিতে পারে? সাহাবায়ে কেরাম কিন্তু আশ্চর্য বোধ করেছেন যে সন্তান মা বাবাকে কিভাবে গালি দেয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, সন্তান মা বাবাকে গালি দিতে পারে এভাবে যে সন্তান অপর কাউকে গালি দিবে,
অপর কারো মা বাবাকে গালি দিবে, সে রাগান্বিত হয়ে তার মা বাবাকে গালি দিবে। এই যে আমি আরেকজনকে বা একজন আরেকজন গালি দেওয়ার কারণে সে আমার মা বাবাকে গালি দিল, এটা প্রকারান্তরে আমি আমার মা বাবাকে গালি শোনালাম বা গালিটা দিলাম। এটাও হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সেইখানে তো আমরা প্রতিনিয়ত শুনি বা দেখি যে সন্তান মা বাবাকে গালাগালি করছে, এমনকি গায়ে হাত তুলতেছে পর্যন্ত। এমনও অবস্থার সৃষ্টি হয়েছে, আমরা কিছুদিন আগে পত্রপত্রিকায় দেখেছি, সন্তান ব্যারিস্টার, আরেকজন সন্তান ইঞ্জিনিয়ার, 4 সন্তান তার ঢাকায় সুপ্রতিষ্ঠিত, সেই মাকে কমলাপুর রেল স্টেশনে রেখে চলে গিয়েছে, কোনো কারণে সে ঘরে নিতে পারে নাই। 3 দিন পরে সম্ভবত কোনো একটা টিভি চ্যানেল, RTV বা কোনো একটা টিভি চ্যানেল তাকে সেখান থেকে তুলে নিয়ে হাসপাতালে চিকিৎসা করেছে। জিজ্ঞেস করেছে, মা আপনার পরিচয় কি? সন্তানদের নাম বলে না, তাকে পরবর্তীতে চাপ প্রয়োগ করার কারণে বলেছে তাহলে আপনি নাম বললেন না কেন? বলছে যে আমার সন্তান ছোট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার সন্তান সমাজে সুপ্রতিষ্ঠিত মানুষ, আমি যদি সন্তানের নাম বলি তাহলে আমার সন্তানের সম্মানহানি হবে। এই হলো মা, যেই মা তার সবচেয়ে দুর্বল সন্তানটার জন্য মৃত্যুর আগ দিন পর্যন্ত 1 টাকা 5 টাকা থাকলেও সে জমিয়ে রাখবে। যেখান থেকে মানুষ খেতে দিবে, অন্য সন্তানরা তাকে খাওয়ার জন্য যদি 500 টাকা 100 টাকা দেয়, সেটা সে জমিয়ে রাখে, নিজে না খেয়ে শেষ দিন পর্যন্ত দুর্বল সন্তানটাকে দেওয়ার চেষ্টা করে। সন্তান যখন বিপদগ্রস্ত হয়, কোথাও তার জায়গা নাই, শেষ আশ্রয়স্থল কিন্তু মা। আমার গ্রামের বাড়িতে আমি নিজে দেখেছি 7 ভাই, সবাই কিন্তু প্রতিষ্ঠিত, কিন্তু 7 ভাই আলাদা আলাদা খায়। বৃদ্ধা বয়সে মা কিন্তু আলাদা করে রান্না করে খেতেন, আমি নিজে দেখেছি। কিন্তু তাদের মধ্যে একটি সন্তান যখন অসুস্থ হয়ে পড়লো, প্যারালাইজড হয়ে পড়লো, স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু সেই সন্তান কে রাখবে? এই বৃদ্ধা মা তার সন্তানকে, এত বড় একটা সন্তানকে পিঠে করে নিয়ে টয়লেট করাতো, রান্না করে খাওয়াতো, সর্বশেষ পর্যন্ত সন্তান তার মায়ের বুকেই ইন্তেকাল করেছে, মা তার পরে ইন্তেকাল করেছে। কিন্তু এরপরেও কিন্তু আমাদের শেখা উচিত, আমাদের শিক্ষা নেওয়া উচিত যে কার সাথে আমি নাফরমানি করছি, কাকে আমি ওল্ড হাউসে পাঠাচ্ছি। আর একটি বিষয় আপনার মাধ্যমে জানাতে চাই, মানুষ যখন বয়স হয়ে যায়, যে রিটায়ার্ড করে, বৃদ্ধ হয়ে যায়, আপনি বলেছেন বাচ্চাদের মতন হয়ে যায়, তখন কিন্তু তারা নিজেদের স্মৃতিচারণ করতে পছন্দ করে, তাদের জীবনের কথাগুলো বলতে পছন্দ করে। তখন তারা চায় যে আমার পাশে আমার সন্তানগুলো থাকুক, তার নাতি নাতুনি যারা আছে তারা থাকুক, তাদের সাথে গল্প করতে সে পছন্দ করে এবং কথাটা একটু বেশি বলে। ওই সময় যদি তার কাছে আপন মানুষগুলো না থাকে, তখন তার চাইতে অসহায় পৃথিবীতে আর কেউ নাই। এবং এই কথা বলতে যে যদি মানে সে বিরক্ত বোধ করে অন্য কেউ, তখন সেটাও টর্চারিং হচ্ছে। এজন্য কোথায় বৃদ্ধ বয়সে বৃদ্ধা মা বাবার সাথে সন্তান বেশি সময় কাটাবে, তার কথাগুলো শুনবে, তাকে একটু কাছে রাখবে, সময় দিবে, সঙ্গ দিবে, সেই সময়টাতে সন্তান যদি মা বাবাকে সঙ্গহীন করার জন্য ওল্ড হাউসের মতন একটি সংস্কৃতি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে, সেখানে যদি নিয়ে যায়, মা বাবা সপ্তাহে মাসে একদিন খবর নেওয়ার সুযোগ হয় না, সেই মা বাবার কলিজাটা খান খান হয়ে যায়। সেই মা বাবার কলিজা থেকে যে বরদোয়া, দীর্ঘ নিঃশ্বাস আসে, সন্তান কোনোদিন সুখী হতে পারবে না। কোশ্চিন আমি একটা ফোন নিয়ে আসবো ইনশাআল্লাহ। জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কি বলছেন, কোথা থেকে বলছেন? ভাইজান, আমি খুলনা থেকে বলছিলাম, খুলনার গাঁওঘড়া থেকে নাজমুল ইসলাম বলছিলাম। জি নাজমুল ভাই, আপনার প্রশ্ন। ভাই, আমার প্রশ্ন হচ্ছে, আমাদের মসজিদের একজন ইমাম আছেন, প্রায় 30 বছর এখানে ইমামতি করেন। জি। এখন উনি ছুটিতে বাড়ি গেছেন, উনি এখানে থাকার আর মত নেই, উনি বাড়িতে অন্য জায়গায়। এখন 10-12 দিন হয়ে গেছে ছুটিতে চলে গেছেন, এখন আসতেছেও না, মানে আসতে পারতেছে না ছুটি অসুস্থতার কারণে। জি, আমরা চিন্তা করতেছি এই মুহূর্তে একজন ইমাম নেব কিনা, তার জন্য করবো কিনা, একটু মানে ইমাম তো দরকার। আসলে মসজিদে যারা নামাজ পড়তে মুসল্লি আসে, তাদের ভিতরে দ্বিমত হচ্ছে যে নামাজ পড়ানোর জন্য লোক হচ্ছে না, বুঝছেন? হ্যাঁ, এখন আপনার প্রশ্ন কি আপনারা আরেকজন ইমাম রাখবেন কিনা এই মুহূর্তে, তাই? হ্যাঁ, রাখবো কি না। জি জি, ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সাথে, আমরা ইনশাআল্লাহ জবাব দিব। জি আব্দুল কাদের তাহিদ, আপনি কি বলেন এই বিষয়টা? শুনলেন? জি, খুব সুন্দর বুঝলাম। এটা খুব সহজ বিষয় যে উনি স্থানীয়ভাবে আছেন, আপনারা আলোচনা করবেন ইমাম সাহেবের সাথে। মোবাইলের যুগ, আপনারা প্রয়োজনে ইমাম সাহেবকে দেখতে যাবেন,
তার একটু খোঁজ খবর নেবেন যে তিনি কি অবস্থায় আছে, তার কাছ থেকে ওপিনিয়ন নেবেন যে আপনি কি হুজুর আসবেন কিনা বা আপনি আসতে পারবেন কিনা। তিনি যদি 30 বছর ধরে আছেন, 30 বছর আছে, নিঃসন্দেহে তার অনেকটা যে অধিকার আছে, অবদান আছে। আপনি তার সাথে সসম্মানে তার খোঁজ খবর নেবেন। তিনি যদি বলেন হ্যাঁ আমি আসবো, কয়েকদিন সময় লাগবে, তাহলে তাকে সেই সুযোগটা দিতে হবে, যেহেতু বলেছেন যে তিনি অসুস্থ। এজন্য তার সাথে যোগাযোগ করে আপনারা এটা সিদ্ধান্ত নেবেন। এটা হচ্ছে, আর যদি উনি বলেন যে না আমি আর আসবো না, দেন আপনারা সিদ্ধান্ত নেবেন, আরেকদিন আমরা রেখে নিলেন। জি, যেমনটি আপনি বলছিলেন, জি যে কথা বলছিলেন, জি সেই কথাটি যে ওল্ড হাউসে দেওয়ার মতন অবস্থা, যে বাচ্চা মা বাবা তারা কিন্তু বৃদ্ধ বয়সে একেবারে একা হয়ে যায়, তাদের সাথে কথা বলার মানুষ পাওয়া যায় না, ওই সময় তারা অনেক কথা বলতে চায়। এখানে একটা বিষয় যে আমি মা বাবাকে সময় দিচ্ছি, করছি, সাথে সাথে আমাদের সন্তানদেরকেও কিন্তু এই শিক্ষাটা দেওয়া হচ্ছে যে দেখো আমি তোমার দাদা দাদির সাথে এইভাবে কথা বলছি, আমি তোমার দাদা দাদিকে এভাবে সেবা করছি। এটা যখন তারা দেখবে যে আমার মা বাবা তার মা বাবার সাথে কি আচরণ করছে, তখন কিন্তু সন্তানও সেটা শিখবে। তা তো অবশ্যই, এটা তো একেবারে অনেক ঘটনা আছে, অনেক কথা আছে যে মা বাবাকে যেভাবে নার্সারিং করবে সন্তানরা সেভাবে শিখবে, এটা স্বাভাবিক কথা। কিন্তু আমরা দেখি যে মা বাবাকে ওয়াক্কা উম্মাহু আদনা সাদিকাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আলামতগুলোর মধ্যে একটি হলো মা বাবাকে তারা কষ্ট দিবে, বাবাকে দূরে সরিয়ে দিবে, বন্ধুদেরকে কাছে নিয়ে আসবে। আমরা দেখি আজকে নিজেরা খুব সুন্দর ড্রয়িং রুম, সুন্দর বেডরুম ব্যবহার করছে, কিন্তু মা বাবার ঘরে এমনও যে ঘটনা আমার জানা আছে যে মায়ের ঘরে একটা বাতি দেয় না যে বিদ্যুৎ বিল উঠবে, একটা মোমবাতি ধরিয়ে দেয়, সে অন্ধকারে সময় পার করে, তার ঘরের চাদরটা নোংরা, এমন একটা জায়গায় তাকে রাখা হয়েছে যিনি তাকে দেখা যায় না, আড়াল করে রাখা হচ্ছে। অথচ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম সম্পদ হলো আপনার মা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার জন্য তার নাক ধুলায় মলিন হোক, সে ধ্বংস হোক। কে? ইয়া রাসূলুল্লাহ বলল যে ব্যক্তি তার মা অথবা বাবা উভয়কে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেলেও কিন্তু সে জান্নাতে প্রবেশ করতে পারলো না, তার জন্য ধ্বংস। তার খেদমত হুমা জান্নাতুকা ওয়া নারুকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা বাবা হলো তোমার জান্নাত, মা বাবা হলো তোমার জাহান্নাম। অর্থাৎ সেবা যদি করতে পারো, মা বাবা যদি সন্তুষ্ট হয় তুমি জান্নাত পেয়ে যাবে। মা বাবা যদি অসন্তুষ্ট হয় তোমার গোটা ইবাদত বন্দেগী, তোমার জীবনের সমস্ত সফলতা একদিকে, মা বাবার সন্তুষ্টি অসন্তুষ্টি একদিকে, তোমার সফলতা। এখানেই বলা হয়েছে যে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এর জন্য বলা হয়েছে তুমি অনেক ইবাদত করেছো, হজ করেছো, কুরবানি করেছো, অনেক কিছু করেছো, কিন্তু মা বাবা তোমার উপরে একেবারে মানে সঙ্গত কারণেই অসন্তুষ্ট। সুতরাং তোমার জন্য জান্নাত রাইট। যদি নির্ভরযোগ্য কারণে অসন্তুষ্ট হয় কোনো উপায় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতে মক্কা হলো, আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার একটা মানত ছিল যে আমি কাবা ঘরের দরজায় চুমু খাবো। আল্লাহ রসুল বললেন তোমার কি মা আছে? বলে হ্যাঁ, যাও তোমার মায়ের কদমের মধ্যে চুমু খাও, আল্লাহর ঘর কাবার দরজায় চুমু খাবার হক আদায় হয়ে যাবে। জি, আমরা একটা ফোন নিয়ে আসবো ইনশাআল্লাহ আলোচনা। দর্শক আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নাজিয়া রহমান, উত্তরা থেকে বলছি, ঢাকা। জি, আপনার প্রশ্ন। জি, আমার 2 ছেলে হুজুর, তো আমার হাজবেন্ড নাই। জি, আমার 2 ছেলে, আমার ছোট ছেলে আমাকে অনেক টেক কেয়ার করে, আমি অনেক অসুস্থ। আমার বড় ছেলে একদম মানে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, আর মানে এত অবস্থা আমার করে যে আমাকে একটা পয়সা হাতে দেয় না, আমি অনেক কষ্ট করে চলি। তো আমার আগে ওর জন্য অনেক দোয়া করেছি আল্লাহর কাছে, কিন্তু এখন আমার মন থেকে আর কোনো দোয়ার জন্য আসে না। আমার ও সামনে পড়লে আমার কাছে খুবই বিরক্ত লাগে, আমি এখন ওকে সহ্য করতে পারি না। আমাকে এত খারাপ গালিগালাজ করে সহ্য করতে, আমি এখন কি করবো বলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি এখানে একটা কথা বলি। জি, সেটা হলো কি জানেন, আমাদের ওল্ড হোম বলেন, বৃদ্ধাশ্রম বলেন, এগুলি আমরা পাশ্চাত্যের ফ্যাশন থেকে আমদানি করেছি। দেখেন, আমি একটা কথা বলি, আমার খুব খারাপ লাগলে আপনাদের লাগতেও পারে, সেটা হলো আমরা পাশ্চাত্য যে জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে, সেই জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাওয়াটা কিন্তু আমরা আমদানি করি নাই। আমরা আমদানি করছি কোনটা? লিভ টুগেদার। আমরা আমদানি করছি কোনটা? বেপরদা হওয়া। আমরা আমদানি করছি কোনটা? বেহায়া হওয়া। মা বাবার, তাদের মধ্যে তো পারিবারিক অবকাঠামো না থাকার কারণে তাদের মা বাবাও নাই, এবং তাদের সেজন্য বৃদ্ধাশ্রমও করতে হয়। কারণ আপনি যেখানে নাকি মা জানে যে এটা আমার ছেলে, মা থেকে জিজ্ঞাসা করলে যে আমি যে তোমার ছেলে, বাবাকে বলে যে বাবা আমি তো জানি না, আমি তো লিভ টুগেদার করছি। তাহলে যেখানে মা বাবা না থাকার কারণে, লিভ টুগেদারের কারণে যেখানে পারিবারিক অবকাঠামো গড়ে ওঠে নাই, সেখানে তো বৃদ্ধাশ্রম হবেই হবে।
তো সেই বৃদ্ধাশ্রমটা আমরা এখানে যেখানে আমাদের পারিবারিক অবকাঠামো আছে সেখানে আমরা এটাকে আমদানি করছি ফ্যাশন হিসেবে। কিন্তু আমরা যদি প্রথম থেকে বৃদ্ধাশ্রম হয়তো কোনো কারণে এমন ছেলেও নাই, বাবাও নাই, সন্তানও নাই, মেয়েও নাই, সেই সমস্ত ক্ষেত্রে আমরা বৃদ্ধাশ্রম নিশ্চয় গড়ে তুলতে পারি। কিন্তু যেখানে মা বাবার ছেলে সন্তান আছে সেখানে তো আমরা সামাজিকভাবে হোক এবং সরকারি আইনগত দিয়ে হোক তাদেরকে বাধ্য করতে হবে তুমি তোমার মা বাবার দেখভাল করবে। জি, আমাদের বোন যে প্রশ্নটা করেছেন আপনি শুনেছেন, উনি কেঁদে দিয়েছেন। আসলে আমার কষ্ট লাগতেছিল তার কথা শুনে, যে আমি বোনকে বলবো যে আপনি আপনার সন্তানের জন্য বদ্ধ দেন না, তাহলে কিন্তু তার দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে যাবে। আপনি তার জন্য এখনো দোয়া করেন, তার হেদায়েতের জন্য দোয়া করতে থাকেন। বোন নাজিয়া রহমান, আপনি আমার সন্তানকে বদ্ধ দিলে বিশ্বাস করেন ওর দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে যাবে। দুনিয়াতে তো ক্ষতিগ্রস্ত হবেই, আখিরাতে জাহান্নাম ছাড়া কিছু থাকবে না। আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি বলছেন যে এখন ভিতর থেকে আমি দোয়া করতে পারি না তার জন্য। আমি একটা কথা বলি সেই বিষয়ে, একটু আমার ভুলকে একটু কথা বলি। পাগল যখন ডাক্তারকে গালি দেয় তখন ডাক্তার কোনোদিন গরম হয় না, কারণ জানে যে ছেলেটার এখন ব্রেন ঠিক নাই। হয়তো আপনার ছেলেটাকেও এমনভাবে তার স্ত্রী এমনভাবে পটাইছে যে পটানোর কারণে তার ব্রেন নষ্ট হয়ে গেছে। আপনি মনে করবেন যে আমার ছেলেটাকে সবসময় যে স্ত্রী যে করবে তা না, মানে বিভিন্ন কারণ হতে পারে, এটাও একটা কারণ, একটাও কারণ যার কারণে আপনি মনে করবেন যে আমার ছেলেটা এখন পাগল হয়ে গেছে। পাগলের ডাক্তারে যেরকম পাগলের সাথে পাগলের খারাপ ব্যবহার করলে ডাক্তার গরম হয় না, রাগ করে না, আপনি মনে করবেন যে আমার ছেলেটা কোনো না কোনো বাহ্যিক কারণে এই আমার সাথে যে বেয়াদবি করতেছে, খারাপ আচরণ করতেছে, এটা বুঝে আসতেছে না। আল্লাহকে বলেন, আল্লাহ আমার ছেলেটাকে তুমি ব্রেন ঠিক করে যাও, সঠিক বুঝ দিয়ে দাও। আপনার কিন্তু যেই ছেলেটারে আপনি বদদোয়া করলে জাহান্নাম হবে, সেই ছেলেটারে দোয়া করে কিন্তু আপনি আবার সঠিক পথে আনতে পারবেন। আপনি দোয়া করতে থাকেন বোন, আপনি দোয়া করতে থাকেন। আমি আমাদের সময় শেষ, আপনি আপনাকে 30 সেকেন্ডে আপনি আজকের বিষয়ের উপর সামারি। জি, ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আমি বলবো, মা বাবার প্রতি কর্তব্য অনেক, তার মধ্যে বিশেষ করে তাদের প্রতি সহনশীল হওয়া। মনে রাখবেন, মা বাবা আত্মসম্মানী হয়, তারা কিন্তু আপনার কাছ থেকে কিছু চাইবে না। আপনি সবসময় না চাইতেই তাদের অভাবটাকে আপনি পূরণ করে রাখবেন, এটা সন্তানের প্রতি দায়িত্ব। আর মা বাবার প্রতি যে দায়িত্ব সেটি হলো, আজকে দেখেন ওল্ড হাউস বলেন আর বৃদ্ধাশ্রম বলেন, সেখানে কিন্তু দ্বীনি মারকাজের সাথে যারা জড়িত, বিশেষ করে আলেম ওলামা, ইমাম খতিব, ধর্মীয় শিক্ষা যাদের মধ্যে আছে, দেখেন তাদের মা বাবা খুঁজলে পাওয়া যাবে না। কিন্তু খুব উচ্চ শিক্ষিত, অনেক টাকার মালিক, বিদেশের সন্তান থাকে, অনেক পিএইচডি হোল্ডার, অনেক বড় বড় শিক্ষিত, তাদের মা বাবারাই কিন্তু বেশি ওল্ড হাউসে পাওয়া যায়। তার মৌলিক কারণ হলো তাদেরকে আমরা শিক্ষিত করেছি, সুশিক্ষিত করতে পারি নাই, তাদেরকে আমরা আখিরাতের জবাবদিহিতার শিক্ষা দিতে পারি নাই। এজন্য আমাদের জন্য শিক্ষণীয় হলো সন্তানকে আমরা আখিরাতের শিক্ষা দেব, পরকালীন জবাবদিহিতার শিক্ষা দেব, কোরআনের সোহবতে নিয়ে আসবো ইনশাআল্লাহ। উভয়কে অনেক অনেক ধন্যবাদ, আমাদের চমৎকারভাবে আলোচনা করেছেন। প্রিয় দর্শক, আমরা চমৎকার কিছু আলোচনা শুনছিলাম আমাদের জীবন থেকে, আমাদের পিতামাতার সাথে আসলে কিভাবে আচরণ করা উচিত। আরও অনেক আলোচনা রয়েছে, এটা আসলে দীর্ঘ সময়ের ব্যাপার। আমি একটা কথা বলবো, আপনি যদি আজকে আপনার মা বাবার সাথে খারাপ আচরণ করেন, আল্লাহর কসম কালকে আপনার সন্তান আপনার সাথে খারাপ আচরণ করবে। আপনি লিখে রাখেন, স্বর্ণাক্ষরে লিখে রাখেন। আজকে যদি আপনি আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন, কালকে আপনার সন্তান আপনাকে বাড়ি থেকে ঘাট ধরে বের করে দেবে, বৃদ্ধাশ্রম পর্যন্ত পৌঁছায় দিবে না। বিশ্বাস করেন, বৃদ্ধাশ্রম পর্যন্ত আপনাকে পৌঁছায় দেবে না, শুধু বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। সুতরাং টিট ফর ট্যাট, আপনি যেমনটি করবেন তেমনটি পাবেন। মা বাবার সাথে খারাপ আচরণ করলে আপনার দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে যাবে। আসুন না আমরা আমাদের পিতামাতাদেরকে শ্রদ্ধার সাথে তাদের দেখি এবং তাদের সাথে তাদের সম্মান অনুযায়ী আমরা তাদের সাথে আচরণ করি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আগামী অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।